আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে লইটা শুটকি ভুনা করে দেখাবো। এই জন্য এখানে লইটা শুটকিটা ধুয়ে পরিষ্কার করে কাটা বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। মশলায় লাগবে হলুদের গুঁড়া, কাশ্মীর লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। ঝাল আপনাদের মন মতো দিবেন আপনারা, কারণ শুটকি একটু ঝাল হতে হয়। লাগবে লবণ এবং সয়াবিন তেল। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন কুচিটা আগে একটু ভেজে নিব। রসুন কুচিটা একটু ভেজে নিয়েছি, তাহলে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসছে। এখন এখানে পেঁয়াজটা দিয়ে দিব এবং দিয়ে দেবো লবণ। পেঁয়াজটা একটু রসুনের সাথে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি রসুনের সাথে। এখন দিয়ে দিব কাটা বেছে নেওয়া লইটা শুটকি। রান্না এক একজন এক একটা স্টাইলে করে, এক একজনের স্টাইল এক এক রকম। তো আমি এখন লইটা শুটকিটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এখন শুটকিটা একটু ভেজে নিয়েছি। এখন এখানে মশলা দিয়ে দিব। ঝালটা আপনাদের মন মতো দিবেন। এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালো করে মশলাটা শুটকির সাথে একটু কষিয়ে নেব। মশলার সাথে আমি শুটকিটা একটু কষিয়ে নিয়েছিলাম। এখন এখানে কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিব এবং দিয়ে দিব পানি, 1 মগ পানি দিয়ে দিব, যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায় আর এই শুটকিটাও ভালো করে রান্না হয়ে যায়। এখন এটা এই রসুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর পানিটা শুকিয়ে একদম ভুনা ভুনা হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখানে পানিটা এখন শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল। এখন উপরে একটু সরিষার তেল দিয়ে দিব এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু উলট করে দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার লইটা শুটকি ভুনা। হয়ে গেছে আমার রসুনের ফ্লেভারে লইটা শুটকি ভুনা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো তাহলে আমাকে সাপোর্ট করবে এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।